भारत माता की, भारत माता की। बीजेपी, बीजेपी जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम। Biskango tini edisini tini kongthai bara tlairona শিক্ষা দীক্ষা হইতে নিনি স্বনির্ভর মা বিস্কাঙ্গা করিয়া মানব जों एडिसियो बीजेपी सरकार आचुन माता की, भारत माता की। बीजेपी, बीजेपी नरेंद्र मोदी, नरेंद्र मोदी। আমাদের এখানে তিনটা আছে কিন্তু এডিসিতে তিনটা পদ্ম ফুল ফোটাতে পারবেন তো? দিদিরা কি বলেন? আওয়াজটা কম, সকালবেলায় বোধহয় বেশি খাওয়া হয়নি। আওয়াজ কম কেন? পারবেন তো একযোগে? পারবেন? আর দাদারা তো সবসময় মাঠে ময়দানে। দাদারা আপনারা পারবেন তো? এই দেখুন আওয়াজটা কিন্তু তাদের অন্যরকম। তো কাজে এই জুসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কেন এই ডিসিতে আমাদের দরকার? পদ্ম ফুল কেন দরকার? পদ্ম ফুল পছন্দ করেন আমরা যারা হিন্দু ধর্মের, লক্ষ্মী নারায়ণ খুব এই পদ্ম ফুলকে পছন্দ করেন। এখানে বুদ্ধ ধর্মের যারা, তারাও বুদ্ধ মন্দিরে পদ্ম ফুলকে ওই আমাদের বুদ্ধ ইয়ের সামনে কিন্তু দিয়ে প্রার্থনা করেন। আর যারা অন্যান্য ধর্মের তারাও ফুল সবাই ভালোবাসি আমরা, কিন্তু বিশেষ করে এই পদ্মকে ভালোবাসেন আমাদের লক্ষ্মী এবং নারায়ণ। তো কাজেই যেখানে লক্ষ্মী থাকবে নারায়ণ সেখানে অবশ্যই থাকবে। এই যে এডিসিতে আমরা এই যে গত 4.5 বছর যারা মথা নাম দিয়ে, যারা জাতির নাম দিয়ে, তিপ্রাসার নাম দিয়ে যারা শাসন করছে, তারা কি বলেছিল প্রথমে? আমরা তিপ্রাসার জন্য কাজ করতে চাই, এডিসিতে আমাদেরকে একবার সুযোগ দাও। একবার সুযোগ দিলে কি করবেন? 10 তারিখ ফলাফল ঘোষণা হবে, 11 তারিখ তিপ্রালেন হবে। এই তো বলেছিল কিনা? এইদিকে যারা গ্রেটার তিপ্রালেন হবে বলেছিল কিনা? আমার কথা বুঝতে পারছেন? গ্রেটার তিপ্রালেন মাইনা হিনি সামদে সাইয়া তাকো রাখছাও না। গ্রেটার তিপ্রালেন মামাকা মাইয়া আবো বরক শুনো 10 তারিখ মা খাইকে 11 তারিখ রেজাল্ট উখাইকে না যে গ্রেটার তিপ্রালেন নাই। তাইলে মিশা কক সাকানা চূন্য বাদ দেখানা, মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে যেত না। অথচ প্রদ্যুৎ বাবু বলে ঠকায়। কারা ঠকায়? তারাই ঠকায়। কি হচ্ছে এডিসিতে? যে টাকা আমরা পাঠাচ্ছি সেই টাকা তারা খেয়ে নিচ্ছে দুর্নীতি করে। গতকাল একদিনের এডিসিতে অধিবেশন ছিল, আমাদের এখানে 3 জন এমডিসি আছেন, আবার এখানে বসা 3 জন এমডিসি একদিনের জন্য গিয়েছিলেন। সেখানে অডিট নিয়ে চর্চা হয় না, মানুষের উন্নয়নের জন্য কোনো চর্চা হয় না। চর্চা হয়েছিল কিভাবে মানুষকে ঠকাতে পারে। এই জন্য এই দলটা এখন ওই যে তিপ্রামথা, এই তিপ্রামথার নামটাই পাল্টে দিয়ে তিপ্রামথা বুমুং ন পাল্টো গেছে বড় তাবকে ওয়ান নর্থ ইস্ট বুমুং সাইতো তখন। এখন তারা তিপ্রামথা তিপ্রাসার বলতে পারে না, কারণ গ্রেটার তিপ্রালেন দিতে পারছে না। তিপ্রাসার কোনো উন্নয়ন হচ্ছে না। এখান থেকে ববরঞ্জন রিয়াং ইএম এই কাঞ্চনপুরের যে অবস্থা, এডিসির দ্বারা কি হচ্ছে? এডিসির কোনো কাজ নেই, কিচ্ছুই হচ্ছে না। অথচ ইএম আমাদের এখান থেকে যে রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, আমি যখন এমপি ছিলাম দিল্লিতে দাঁড়িয়ে কথা বলেছি মনোজ সিমলক, নীতিন গডকরি যে এখনো মন্ত্রী, ওনার কাছে লিখিত চিঠিও আমি দিয়েছিলাম। উনি আমাকে চিঠির জবাবও দিয়েছিলেন যে রেবতী জি আপকা ইয়ে जो मांग है मैं दे देता हूं। প্রথম চিঠিতে উনি আমাকে দিয়েছিলেন মনোজ সিমলক কাজ হবে, এখন কাজ হচ্ছে। আমি গতকাল তার জন্য জম্পি হিলে গিয়েছিলাম এই রাস্তা কতটুকু হলো দেখার জন্য। আবার জম্পি হিলে ইডেন টুরিস্ট লজের অবস্থা দেখার জন্য। ক্লিনেস ভিলেজ আমার এখানে আছে, আমার ধলাই জেলার অন্যান্য নেতৃত্বরা, অজয় অধিকারী আছে নাম বসার, আমাদের মন্ডল সভাপতি এবং জেলার অন্যতম সহ সভাপতি মৃদুল দত্ত আছেন। আমি ওনাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওনারা কোনোদিন আসেননি। তো এই যে এলাকায় ইএম এর এলাকা, এখান থেকে এমএলএ তাদের
এই কাঞ্চনপুরের উন্নয়ন আমার ডক্টর মানিক সাহাজি যা করছেন সেটাই হচ্ছে, তার বাইরে একটা কাজ তারা দেখাতে পারবে না। এডিসি জনজাতির নামে, তিপ্রাসার নামে তারা এখানে ঠকাচ্ছে। আমি আমাদের শৈলেন্দ্র বাবুর সঙ্গে কথা বলছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার যে এমডিসি ফান্ড ওইটা দিয়ে উনিও কিছু কিছু সুতা কিছু কিছু কাজ করছেন। উনি এইখান থেকে 457 টাকায় 1 কেজি সুতার দাম দিয়ে উনি কিনে মানুষকে দিচ্ছেন, কোঅপারেটিভ থেকে কিনে মানুষকে দান মানে তিনি দিচ্ছেন। অথচ এডিসিতে আমি শুনেছি 1 কেজি সুতার দাম কত জানেন? 997 টাকা না কত জানি। তাহলে উনি কাঞ্চনপুরে যদি 450 টাকা কিনতে পারেন, এডিসি খুমুলুং তো আরো আগরতলা শহরের পাশে, ওইখানে সুতার দাম হয়ে যায় 950 টাকা। দুর্নীতি দুর্নীতি, মাঝখানে যে 400 450 টাকা সব ওই ভবরঞ্জন বাবুদের পকেটে চলে যায়। অবখান্তি প্রাসাদের থকে মানে উদাহরণ চোখ ওরা দা বিকাশ সানাই শ্রীমন্ত্রী 50টা স্মোক হাউস, যারা রাবার চাষি তারা যাতে রাবার সিট ওই স্মোক হাউসে শুকিয়ে বিক্রি করলে বেশি দাম পাওয়া যাবে, তার জন্য 50টা স্মোক হাউস এডিসিকে আমরা দিয়েছিলাম। একটা স্মোক হাউসের দাম 75 লক্ষ টাকা। এই কাঞ্চনপুরেও হওয়ার কথা। আপনারা ঘুরে ঘুরে যারা এই মণ্ডলে কাজ করেন, আপনারা কোনোখানে রাবার শুকানোর জন্য স্মোক হাউস দেখেছেন? দেখেছেন? আপনারা দেখেছেন কি? না, কোথাও নেই। সারা ত্রিপুরা যে আমাদের মন্ত্রী ওনার নেতৃত্বে উনি বিভিন্ন জায়গায় দেখছেন, এখন কোথাও পাচ্ছেন না। 2-3 বছর আগে থেকে টাকা দেওয়া হয়েছে। পূর্ণচন্দ্র বাবু সিএম সাংবাদিকদের সামনে কাউন্সিলে দাঁড়িয়ে তিনি বলছেন রাজ্য সরকার টাকা দিয়েছে 2 বছর আগে। প্রথম কত 7 কোটি 11 কোটি এভাবে টাকা দেওয়া হয়েছে, কিন্তু 3 বছরে একটা স্মোক হাউসের কাজ তারা দেখাতে পারলো না। দুর্নীতি, এটাকে বলে দুর্নীতি, অনিয়ম। সংবিধান মানছে না। প্রদ্যুৎ বাবু প্রত্যেক দিন বলে मैं कॉन्स्टिट्यूशनल सॉल्यूशन चाहता हूं, 125th अमेंडमेंट में चाहता हूं। আমি সেই 13 তারিখ আগরতলায় যে জনসভা, সেখানে আমি একদম পেপার দেখি আমি ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম। প্রদ্যুৎ বাবুর যে দলটা তিপ্রা মথা যখন জন্ম হয়নি 2019-এর 13 তারিখ নভেম্বর, আমি 19টা সম্প্রদায়কে নিয়ে জনজাতি আমি বৈঠক করেছিলাম এমপি হিসাবে, এবং সেই বৈঠকে আমরা 125তম সংবিধান সংশোধনের জন্য মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব, এখন যিনি সাংসদ, ওনার কাছে আমি চিঠি লিখেছিলাম একজন সাংসদ হিসেবে, যে জনজাতিদের অধিকার দেওয়ার জন্য, এডিসির উন্নয়নের জন্য আমাদের 125তম সংবিধান সংশোধন করতে হয়। সেই মোতাবেক আমাদের রাজ্য ক্যাবিনেটে ডিসিশন হয় যে আমাদের এডিসির উন্নয়নের জন্য টাকা দেওয়ার জন্য, আরো সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রের কাছে আমরা প্রস্তাব দেব। রাজ্য ক্যাবিনেটে সেই প্রস্তাব পাস করে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়ে রেখেছি, এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে সেই রিপোর্ট পেশ করে সেখানে এখন সরকারের বিবেচনাধীন। অথচ প্রদ্যুৎ বাবু বারে বারে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বলেন ইয়ে সব মেনে করওয়া রাহা হো, ইয়ে मैं करवा के दूंगा। 5 বছর চলে গেল, কিচ্ছু নেই। উনি যে টাকার জলে দাঁড়িয়েছেন, ওখান থেকে উনি যে এমডিসি, আমরা বারবার সেখানে যাচ্ছি, সেখানে কি করুণ অবস্থা আমরা দেখছি। অথচ টাকা পয়সা সব নষ্ট করে দিচ্ছে। এখন জাতির কথা এখন বলছে 2028-এ মুখ্যমন্ত্রী করতে হবে জনজাতি, না হলে হবে না। মুখ্যমন্ত্রী যদি কেউ করতে পারে তাহলে বিজেপি করতে পারে। প্রদ্যুৎ বাবুর ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী করার, মুখ্যমন্ত্রী হওয়ার ওনার কোনো ক্ষমতা নেই। কেন জানেন? কারণ জনজাতি সিটে যদি 20 জনও যদি পেয়ে যান, 20 জন দিয়ে সরকার হবে না। সরকার করতে হলে আমাদের সব অংশের সমর্থন দরকার, বিজেপির সমর্থন দরকার, না হলে পারবেন না। তো কাজে বিজেপি একমাত্র পারে যে যদি জনজাতীয় মুখ্যমন্ত্রী করতে হয় বিজেপির মধ্যে হয়। জিষ্ণু দেববর্মা আজকে আমাদের রাজ্যপাল